ছাত্র জনতা যে ঠান্ডা হয়ে যায়নি। তাদের মধ্যে যে বিপ্লবের যে স্পিরিট আমরা ঠিক ৬ মাসের মাথায় কিন্তু আবারও দেখলাম। ঠিক ৬ মাসের মাথায় ৫ই শুরু করেছেন যে ৩২ নাম্বার একটা ঐতিহাসিক ইয়ে এটা পরিষ্কার করা দরকার যে ইন হোয়াট সেন্স, এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স? এই ৩২ নাম্বার হচ্ছে সেই জায়গা যেখানে বসে বাকশাল তৈরি করা হয়েছে। এই ৩২ নাম্বার সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে ৩২ নাম্বার। এখানে কেউ যেতে পারত না। এটা সবাই জানতো শেখ মুজিবের বাড়ি। তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল, তো বঙ্গবন্ধুর বাড়ি। এই বাড়ি হচ্ছে যা হচ্ছে এ হচ্ছে খুব নির্যাতিত নিপীড়িত অবস্থায়। কিন্তু পরবর্তীতে জানা গেল যে তাদের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। শেখ রেহানার সাথে পাকিস্তানির সেনাবাহিনীর কিছু সদস্যের অনেক খবর-টবরও পরবর্তীতে বেরিয়েছে। ১৫০০ টাকা ভাতার বিষয়গুলো বেরিয়েছে। সজীব ওয়াজেদ জন্মের সময় আপনার হাসপাতালে এই এটা কি হলি চাইল্ড বোধহয় সম্ভবত। সেখান থেকে হলি ফ্যামিলি, হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে তাকে সেনাবাহিনীর পাহারায় তার জন্ম হয়েছে। এই ৩২ নাম্বার থেকে হেলিকপ্টার নিয়ে যেয়ে তারপরে শেখ মুজিবের বাবা তখন টঙ্গীপাড়াতে অসুস্থ হয়। তাকে হেলিকপ্টারে এনে ঢাকায় পিজি হাসপাতালে আপনার চিকিৎসা দেওয়া হয়েছে। সো এইটা এই বাংলাদেশের মানুষের জন্য কখনো কোনো কাজ বয়ে আনে নাই। রক্ষী বাহিনী থেকে শুরু করে সবকিছু সদর দপ্তর হিসাবে কাজ করেছে। এটা বাংলাদেশের ফ্যাসিবাদের একটা সিম্পটম হচ্ছে ৩২ নাম্বার। যে কারণে এটার ঐতিহাসিক আসলে মীর জাফরের যেমন ঐতিহাসিক আলোচনা আছে, এটা নিয়েও সেই